বাট যখন আমি এখানে ঢুকেছি তখন আমি বুঝতে পেরেছি যে এখানে হয়তো গোড়াতে কিছু প্রবলেম আছে, কিন্তু এখানে আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরও কিছু একটা মাইন্ডসেটের মধ্যে প্রবলেম আছে। শ্রুতি, আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ব্যাপারে বলেছেন একটু আগে, যে হচ্ছে ওখান থেকে আসলে অনেক একাডেমিক একাডেমিক নলেজের সাথে আসলে অনেক কিছু দুইটা কনভার্জ করে আসলে অনেক কিছুই করা যায়। তো আপনি এখন দ্বিতীয় বর্ষে আছেন, তো আপনার মতো অন্যরা, আপনি নিজেও আসলে কি কি স্পেসিফিক স্কিল, যেমন লিডারশিপ, কমিউনিকেশন, আপনি হচ্ছে নেটওয়ার্কিং এর কথা বললেন, প্লাস প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে যে কিভাবে এগুলো শেখার মাধ্যমে আসলে নিজেদেরকে পরবর্তী জীবনের জন্য, ওয়ার্ক লাইফের জন্য হচ্ছে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করা যায়। আপনার নেপালের অভিজ্ঞতা থেকেও আপনি বলতে পারেন যে হচ্ছে পরবর্তীতে আপনি আপনার এই অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাবেন। জি, ধন্যবাদ। আমি প্রথমত একটা বিষয় বলতে চাই যে ন্যাশনাল ইউনিভার্সিটির নামটা শুনলে অনেকের মাথায় প্রথমে আসে যে সেশন জট, বেকারত্ব, আমি কাজ পাবো না, আমার দাম পাবো না, এরকম একটা বিষয়। বাট আমি এটা মনে করি না। আমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে, মানে যখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি এর আগে এই বিষয়গুলো শুনেছি, তখন ওইটা ব্যাপারটা ছিল একপাক্ষিক। বাট যখন আমি এখানে ঢুকেছি তখন আমি বুঝতে পেরেছি যে এখানে হয়তো গোড়াতে কিছু প্রবলেম আছে, কিন্তু এখানে আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরও কিছু একটা মাইন্ডসেটের মধ্যে প্রবলেম আছে। সেটা কিরকম হতে পারে? অনেকেই মনে করা যে আমার পাবলিক বা আমি প্রাইভেটে পড়তে পারবো না, আমি ন্যাশনালে এসেছি, যাক কোনো মতো আমি একটা কাগজের সার্টিফিকেট নিয়ে চলে যাব, সেখানে আমার ক্লাস করা লাগুক বা না লাগুক। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমি আমার নিজের অধিকারটা আমার নিজেকে আদায় করে নিতে হবে, আমার নিজের জায়গাটা নিজেকে শক্ত করতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি বলতে চাই আমার ওই সার্টিফিকেটটা, কাগজের সার্টিফিকেটটা ভারী করার জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে নিজেকে যুক্ত হতে হবে। তো এই নিজেকে যুক্ত হওয়ার ক্ষেত্রে আমি ছোটবেলা থেকে যেহেতু আমার এই বিষয়গুলোর সাথে আমার ইচ্ছে ছিল যে যুক্ত থাকার, তো আমি যখন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে বাইরে থেকে এখানে কাজ করছি, আমার কিন্তু ভার্সিটিতে এসে খুব একটা প্রবলেম হয়নি সবার সাথে মিশে যেতে, বা টিচারদের সাথে কমিউনিকেশন করতে আমার খুব একটা প্রবলেম হয়নি। এছাড়াও আমরা বিভিন্ন কিছু যখন অংশগ্রহণ করেছি তখন আমার প্রবলেম নেই। এই প্রবলেম না হওয়াটার কারণটা হলো কিন্তু আমি আগে থেকে একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিলাম। এটা আমাকে খুব ভালোভাবে হেল্প করেছে, এবং আমি বিশ্বাস করি পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো আমাদেরই করতে হবে। এখানে আহ, হয়তো তেজগাঁ কলেজে অনেক ক্লাব আছে, অনেক ইভেন্ট হয়, অনেক অর্গানাইজিং, অনেক কিছু ব্যাপার আছে। বাট ন্যাশনাল ইউনিভার্সিটি 2000+ কলেজ, সেখানে কিন্তু সব কলেজে এত ফ্যাসিলিটিস নেই, অনেক কিছু হয় না। তো তাদের তাদের যে কাজটা করা উচিত নিজে থেকে, বাইরে যে এক্সট্রা কারিকুলামের কিন্তু অনেক জায়গা একদম খোলা, জায়গা কিন্তু একদম খোলা আমাদের ইয়ুথদের জন্য বা আমাদের তরুণদের জন্য। তো সেই জায়গায় নিজেকে সংযুক্ত করা, ধরুন আমি একটা কম্পিউটারের কিছু স্কিল শিখলাম, সেটা দিয়েও কিন্তু আমি ঘরে বসে কাজ করতে পারবো। আবার অনেকে মনে করে যে আমার ক্লাস করা লাগবে না, আমি সার্টিফিকেটটা নিয়ে চলে যাব, কারণ আমি এখানে একটা জব করব, আমার আশেপাশে কোথাও একটা পার্ট টাইম জব করবো, তাহলে আমার হয়ে যাবে। বাট আমার কাছে মনে হয় যে অনার্স এর আগে এই কাজটা কোনোভাবেই করা উচিত না। আগে আমার একাডেমিক এই সাইডটা যদি আমি ভারী না করতে পারি, তাহলে আমি যে যে শিক্ষাটা গ্রহণ করছি, আমার যে শিক্ষিত হচ্ছি, এই ব্যাপারটা আর বজায় থাকে না আমার মনে হয়। সরি টু সে আমি বলেছি, বাট এটা আমার মনে হয়। কারণ আমি আমার একাডেমিক সাইডটা, আমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে সব লেকচারার সব টিচার একরকম পড়াবে এমন না। আমার নিজের জায়গা থেকে ওই জায়গাটা আমি এফোর্ট দিতে হবে। আমি যদি নিজে এফোর্ট না দিই তাহলে আমাকে কর্তৃপক্ষ এফোর্ট দিবে না। তার পাশাপাশি আমি নিজে থেকেও কোনো একটা লাভবান হতে পারবো না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বাইরে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আছে সেটার সাথে অবশ্যই যুক্ত হওয়া উচিত প্রত্যেকটা মানুষের, তার নিজস্ব কমফোর্ট জোনে থেকে। সো দ্যাটস ইট। এভাবে আমি আমার কাজগুলোকে আর কি একাডেমির সাথে